পৃথিবীতে ওআইসি অন্তর্ভুক্ত দেশ আছে ৫৭টা, অর্থাৎ ইসলামিক দেশ ৫৭টা দেশ আছে। তার মধ্যে গুটি কয়েকটা দেশ জাকাতের অর্থ প্রদান করে রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ করে এবং অর্থ প্রদান করে। সেটা সৌদি আরব, পাকিস্তান, মালয়েশিয়া, সুদান, এই কয়েকটা দেশ জাকাতের অর্থ রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ করে এবং প্রদান করে বাধ্যতামূলকভাবে। আর বাকি সব দেশগুলো রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ করে না বা ঐচ্ছিকভাবে সংগ্রহ করে। ম্যাক্সিমাম দেশই ব্যক্তি উদ্যোগ এবং সংস্থা সংগঠনের মাধ্যমে জাকাতের অর্থটা ব্যবস্থাপনা পরিচালনা করা হয়। তার মধ্যে সবথেকে সুন্দর মাধ্যম আমার ভালো লেগেছে যেটা, বা বিশ্বের মধ্যে উদাহরণ বলা যায়, এটা সুন্দর একটা মডেল মালয়েশিয়ার একটা মডেল আছে জাকাত মেলাকা, একটা সফল মডেল, যার মাধ্যমে জাকাতের অর্থ সংগ্রহ করা হয় এবং সেই অর্থ দিয়ে উদ্যোক্তা তৈরিতে ব্যাপক ভূমিকা পালন করছে। এই উদ্যোক্তা তৈরি হওয়ার ফলে প্রথম বছর যে ব্যক্তি জাকাত গ্রহণ করলো তার কয়েক বছর পরেই ওই ব্যক্তি কিন্তু জাকাত দিতে সক্ষম হয়ে ওঠে। আমাদের দেশে আসুন্নাহ ফাউন্ডেশন, আহসানিয়া মিশন, এরকম কয়েকটা সংগঠন আছে যারা এই বিষয়টা ফলো করে বা এই মডেলটি অনুসরণ করে। বাকি যে দেশগুলো আছে সেই দেশগুলোতে তো রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ করা হয় না, সংগঠনের মাধ্যমে বেসরকারিভাবেই কিন্তু এই জাকাতের অর্থটা সংগ্রহ করা হয় বা ব্যবস্থাপনাটা পরিচালনা করা হয়। বিশ্বে ৭০০-৮০০ কোটি মানুষের মধ্যে প্রায় ৭০ কোটি মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে। ওয়ার্ল্ড ব্যাংক এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের এক তথ্য অনুযায়ী ৬০০ বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন এই জাকাতের অর্থ সংগ্রহ করা সম্ভব। যদি এই ৬০০ বিলিয়ন বা $1 ট্রিলিয়ন যদি সংগ্রহ করা যেত জাকাতের অর্থ, তাহলে প্রতি বছর ১-২ কোটি মানুষ কিন্তু দারিদ্র্য সীমার উপরে উঠে আসতে পারত। দারিদ্র্যের যে কাশাঘাত থেকে 1-2 কোটি মানুষ প্রতি বছর কিন্তু মুক্ত হতে পারত। তাহলে দেখা যায় প্রায় এই ধারা যদি অব্যাহত থাকতো 50-60 বছর পরে কিন্তু আমাদের দেশে বিশ্বে দারিদ্র্যের যে সীমার নিচে মানুষ বসবাস করছে সেটা আর থাকতো না। কিন্তু দুঃখের বিষয়, জাকাতের যে অর্থনৈতিক একটা শক্তিশালী মাধ্যম বা জাকাত যে অর্থনৈতিক একটা ভিত্তি, সেটা কিন্তু আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাকাতটা কিন্তু অর্থনৈতিক মাধ্যম হিসেবেই আমাদের সামনে নিয়ে এসেছিলেন, যাতে দারিদ্র্যের যে কাশাঘাত সমাজে বিরাজমান সেটা থেকে আমরা মুক্ত হতে পারি। এটা আমরা কিন্তু সাধারণ দান সদকার মতো জাকাতটাকে নিচ্ছি বলতে গেলে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো জাকাতের অর্থটা, জাকাতের যে ফাইন্যান্সিয়াল যে মাধ্যম সেটা তো আরও নাজুক অবস্থা। আমাদের দেশে দুইভাবেই কিন্তু জাকাতের অর্থ সংগ্রহ করা হয়, একটা সরকারি খাত আর একটা বেসরকারি খাত। সরকারি খাতে প্রায় 10 থেকে 15 কোটি বা 20 কোটি টাকা সংগ্রহ করা হয় প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, যেগুলো আবার সেলাই মেশিন বিতরণ, শিশু হাসপাতাল, দুর্যোগ ব্যবস্থাপনায় কাজে লাগানো হয়। প্রায় কয়েক লাখ মানুষ এর থেকে উপকৃত হয়, কিন্তু ব্যাপক একটা জনসংখ্যা যারা দারিদ্র্যসীমার নিচে আছে তারা কিন্তু বঞ্চিত। আমাদের দেশে 95% লোকই ব্যক্তি উদ্যোগে জাকাত দিতে পছন্দ করে। কিছু সংগঠন সংস্থা আছে যেগুলো জাকাতের অর্থ সংগ্রহ করে বিতরণ করে সুন্দর একটা মাধ্যমের মাধ্যমে, আর ম্যাক্সিমাম মানুষই কিন্তু নিজের ব্যক্তিগত উদ্যোগে জাকাত প্রদান করতে ভালোবাসে বা পছন্দ করে। কয়েক দশক ধরে আমাদের দেশে তো একটা বেহাল দশা, সেটা হলো এখনও অনেক জনগণ মনে করে যে জাকাতের শাড়ি এবং লুঙ্গি বিতরণ করেই জাকাতটা আদায় হয়ে যায়, বা জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করেই এর থেকে জাকাত যে অর্থনৈতিক একটা মাধ্যম সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জনগণই জানে না। আপনি শাড়ি লুঙ্গি বিতরণ করে জাকাত দিয়ে অর্থনৈতিক সফলতা আনতে পারবেন না। একজন মানুষকে শাড়ি লুঙ্গি দিয়ে দারিদ্র্য সীমার উপরে আনতে পারবেন না। আমাদের দেশে CZM, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, একটা সংস্থা আছে, একটা সংগঠন আছে। সেই সংগঠনের একটা তথ্য অনুযায়ী আমাদের প্রায় 40,000 বা 35,000 কোটি টাকা সংগ্রহ করা সম্ভব যদি সঠিকভাবে জাকাতের ব্যবস্থাপনাটা পরিচালনা করা যেত। প্রায় 35,000 কোটি টাকা সংগ্রহ করা সম্ভব হতো।
কিন্তু আফসোসের বিষয় আমাদের এই সঠিক ব্যবস্থাপনার না জানার কারণে আমরা কিন্তু সেটা থেকে বঞ্চিত। আমাদের দেশের জনগণ যারা জাকাত প্রদান করছে তারা কিন্তু সঠিকভাবে প্রদান করতে পারছে না, বা সঠিকভাবে সেই অর্থনৈতিক মাধ্যম, জাকাত যে একটা অর্থনৈতিক মাধ্যম, সেটা গুরুত্ব সহকারে উঠে আসছে না। যার ফলে জাকাত আমাদের দেশে এখনও কিন্তু শক্তিশালী ভিত্তি এখনও হয়ে ওঠেনি অর্থনৈতিকভাবে। আমরা কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য ক্ষুদ্র ঋণ, এনজিও এগুলোর উপর আমাদের দেশের জনগণ এখনও নির্ভরশীল। বিশ্বের ম্যাক্সিমাম দেশই যেগুলো আছে সেগুলো কিন্তু এনজিওর মাধ্যমে দারিদ্র্য বিমোচন করতে চায়, কিন্তু এনজিওর মাধ্যমে এই যে সুদভিত্তিক সিস্টেম, সেটার থেকে অনেক সুন্দর একটা মাধ্যম হতে পারতো এই জাকাত সিস্টেমটা। জাকাত হয়ে উঠুক অর্থনৈতিক হাতিয়ার। জাকাতের মাধ্যমে মানুষের দারিদ্রতা দূর হোক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।